প্রথমেই চুলায় কড়াই বসায় দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচি কুচি পেঁয়াজ। আজকের রেসিপিটাও কিন্তু হচ্ছে আমাদের বাবুর্চি খালার একটা রেসিপি। সবাই একটু দেখে নেন। অ্যান্ড কি রান্না করতেছি এখনই বলবো, ওয়েট। আচ্ছা, তো তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। আর আমার বাসা সব রান্না কিন্তু মোটামুটি সরিষার তেলেই হয়। আর এখানে দেখেন পেঁয়াজ কিন্তু একদম খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে এলাচ দেওয়া হয়েছে, এই যে দেখেন এলাচের ভিডিওটা আমার মানে সামহাও স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে আসলে সব গরম মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দিব। এই যে প্রথমে তেজপাতা দেওয়া হইলো, আর পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ফার্স্টে, তারপরে হচ্ছে গরম মশলাগুলো অ্যাড করতে হবে। আর গরম মশলা অ্যাড করার সাথে সাথে দেখবেন যে একটা ফ্লেভার আসতেছে। আর এই যে এটা হচ্ছে গোটা গরম মশলা, যেটা আমরা বড় এলাচ বলি, এক এক এলাকায় এক একটা বলা হয় আর কি। এরপর হচ্ছে কিছু লবঙ্গ আর হচ্ছে গোলমরিচের কিছুগুলো খুবই সামান্য পরিমাণ দেখলেন দেওয়া হলো, এবং এটাকে খুব সুন্দর করে হচ্ছে আপনার ভেজে নিতে হবে। এই সময় যে গন্ধটা আসছে খুবই সুন্দর। আচ্ছা, এই পর্যায়ে হলো কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচটা আসলে আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন। আমার কাঁচামরিচ দেখে আবার কেউ ভাবেন না যে দুনিয়ার ঝাল খাই। হ্যাঁ, ঝাল আমি খাই, বাট ওই দিনের মরিচগুলোতে আসলে ঝাল অত ছিল না, যার কারণে কাঁচামরিচটা বেশি দেওয়া লাগে। আচ্ছা, এই পর্যায়ে হইলো বাটা মশলা দিয়ে দিলাম। আর বাটা মশলাতে আছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। দেন ভালো করে মিক্স করে নিয়ে একদম সুন্দর করে কষাতে হবে। তারপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে হলুদের গুঁড়া। আমি কিন্তু মরিচের গুঁড়াটা খাই না আমার বাসায়, ইভেন শুকনা মরিচও কিন্তু খুবই কম খাওয়া হয় আমার বাসায়। বিভিন্ন সময় আমার রান্নাতে আপনারা দেখে থাকবেন যে শুকনা মরিচের গুঁড়াটা আমরা কিন্তু খুবই পরিমাণে হচ্ছে অ্যাভয়েড করি, কজ আমাদের পেটে সহ্য হয় না, আমারও না, ফুয়াদেরও না। তো মরিচের কথাটা বলবো, যে যার মতো হচ্ছে মরিচটা অ্যাড করবেন। অনেকে কাঁচা মরিচের বাটাও ইউজ করে, সেটা হচ্ছে যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে। এখন আসেন আসল রান্নায়। এই যে দেখেন কি রান্না করতেছি। আমার কিন্তু মশলা কষানো শেষ, একদম হচ্ছে তেলটা উপরে উঠে আসছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কলিজা অ্যাড করছে। ইয়েস, আজকের রান্না হচ্ছে গরুর কলিজা। আর গরুর কলিজা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। আমি এর আগে একটা ব্লগই ক্রিয়েট করেছিলাম, যে ওই দিন কলিজা রান্না করে সবাইকে আমার বাসায় হচ্ছে খাওয়াইছিলাম আর কি। তো যাই হোক, আমার এই জিনিসটা তো খুবই খুবই পছন্দ, আর অনেকদিন পরে হচ্ছে খাচ্ছি, তো ভাবলাম যে একটু রেসিপিটা আপুদের সাথে শেয়ার করি। এখানে কলিজাটা খালা হচ্ছে যেটা করছে, খুব সুন্দর করে কিউব করে হচ্ছে কেটে নিছে। আর কলিজা হলো আমার এইভাবে হচ্ছে কাটাটাই খেতে ভালো লাগে, এবং এটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে একটু আলু মিক্স করবো, এবং আলুগুলোও কিন্তু খুবই সুন্দর করে কিউব করে কাটা। আর এভাবে অ্যাকচুয়ালি আমার কলিজাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এভাবেই খালাকে হচ্ছে বলছিলাম যে আপনি কিউব করে কেটে রান্না করবেন। আর কলিজার সাথে কিন্তু কিছু ফ্যাপসাও আছে, আর আমার কলিজা ফ্যাপসা দুটাই কিন্তু খুবই ভালো লাগে। অনেকে হচ্ছে ফ্যাপসাটা খায় না, বা অনেকে ফ্যাপসা খায় কলিজা খায় না, এটা হচ্ছে যার যার পার্সোনাল ওপিনিয়ন। আর আপনারা কে কিভাবে রান্না করেন এটাও কিন্তু জানাতে পারেন। আমি তো এইভাবে রান্না করেই খাই, আর আম্মু এইভাবে রান্না করে। আম্মুর হাতের কলিজা ভুনাটা আমার খুব খুব প্রিয়। তো এইভাবে হচ্ছে, যেহেতু মশলা আমি আগেই কষায় নিছি, এইভাবে হচ্ছে জাল হবে, এবং জাল হওয়ার পরে এই যে দেখেন এরকম একটা লুক আসবে। কলিজা কিন্তু মানে অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু এভাবে হচ্ছে মাখা মাখা খাবো। আর এটাই হচ্ছে এই যে ফাইনাল লুক। গরম গরম ভাতের সাথে এই কলিজা ভুনা দিয়ে খাইতে এত এত মজা। এনিওয়েজ, আপনারা কে কিভাবে খান জানাবেন।